মানবিক স্বপ্নে আলো ভাই কেম শাকিল, আমরা এসেছি আজকে সাগরের বাড়িতে। হ্যাঁ, আমরা ভিডিওতে দেখাতে পারতেছি না, তবে এখানে এসেছি আমরা আরো 3 বছর আগে আমাদের বেহারি সেবা ফাউন্ডেশন টিম মানবিক ফ্রি শোকতের স্পন্সরে আমরা নগদ 10,000 টাকা দিয়ে যাই এই অসহায় ছেলেটাকে। এই ছেলেটার কি প্রবলেম, কোনো রোগ নাই, কোনো কিছু নেই, সামরাতে কি একটা প্রবলেম। এটা আজকে প্রায় কত বছর ধরে? 12 বছর ধরে এই ছেলেটা 12 বছর ধরে কষ্ট করতেছে। ছেলেটা জন্ম থেকে মনে হয় নাকি জন্ম থেকে এই অবস্থা। এই ছেলেটা ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতেও পারে না, কোথাও ঘুরতেও যেতে পারে না। এই যে এখন যে আমরা ঘর থেকে বের করছি অনেক কষ্ট হয়েছে, তবে তার মা তাকে সব সময় 24টা ঘন্টাই শুধু খাটের মধ্যে রাখে। দেখতেছি যে খাটের মধ্যে কয়েকটা খেলনা নিয়ে ছেলেটা দুষ্টাইমি করে, তাও বসতেও পারে না। হ্যাঁ, আমরা হয়তো আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাইতেছি এই ছেলেটা কিভাবে খেলতেছে। বা সবসময় কিন্তু মশার ভিতরে রাখেন না, যাতে মশা কিংবা মাছি না আক্রমণ করতে পারে। তো এই যে দেখেন, এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আল্লাহ জানে, আমরা দেখিয়ে সর্বোচ্চ 2 সেকেন্ড দেখিয়ে আপনার করে ফেললেন। হ্যাঁ, আর কি বলেন, আমরা দেখাইতে পারতেছি না পুরোপুরি। এই ছেলেটার চামড়া থেকে পুরো প্রথমে ঠোস ফুটে, ঠোস ফুটার পরে এটা ভিতরে পানি জমে যায়, পানিটা বাষ্প হয়ে যাওয়ার পরে তারপরে মানে জিনিসটা পুরা মানে কি বলবো, পুরা রক্ত, ব্লাড, মাংস, হ্যাঁ এগুলো সব দেখা যায়। হ্যাঁ, ব্লাড পর্যন্ত বের হয়। ছেলেটা এতটা কষ্ট আছে, দিনটা 24 ঘন্টা শুধু কষ্টই করতেছে। হ্যাঁ, দেখতেছি যে তার বুক কাঁপতেছে, তার পেট কাঁপতেছে, তার শরীরটাই কাঁপতেছে। একটু এক জায়গায় আছেন, একটু দাঁড়িয়েও থাকতে পারে না, শুধু বৈশা থাকে। হ্যাঁ, যা দেখতে পারতেছি বৈশা থাকে। এই তার সাথে তার মা 12টা বছর কাটে যাচ্ছে, তার মা প্রতিটা নিয়ত চোখের পানি ফেলতেছে তার জন্য। এই পর্যন্ত আপনারা কত টাকা খরচ করেন? আমরা পুরো প্রথম যে দ্বিতীয়বার যখন এসেছি এখানে, মানে আজকে না, আজকে প্রায় 3-4 দিন, যখন 3-4 দিন আগে বা 5-6 দিন আগে যখন আমরা এই বাড়িতে এসেছি, তখন তার মা কান্না ভাব নিয়ে বলতেছে আমাদের এই পর্যন্ত এই ছেলের পিছনে 7 থেকে 8 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে অলরেডি। তারপরেও কিন্তু ওনারা এই মানে সমস্যার সমাধান কিন্তু পায় নাই। ছোট থেকে কিন্তু ছেলেটার এই প্রবলেম। তো জানি না এই ছেলেটার চিকিৎসার জন্য কোনো ডাক্তার আছে কিনা বাংলাদেশের মধ্যে। যদি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে এই যে ওনাদের এখানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো ভালো একজন ডাক্তারের যদি সন্ধান আপনারা দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো। যদি পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন। তো এই যে ওনার এই যে চিকিৎসা এখন বর্তমানে প্রতিনিয়ত, হ্যাঁ বর্তমানে চিকিৎসা চলতেছে নাকি? হ্যাঁ, এখন বর্তমানে চিকিৎসা কেন? হ্যাঁ, আপনার স্বামী কি করে? কি করে? কারণ বাজার লেবারের কাজ করে। আচ্ছা, উনার স্বামী ঢাকা কারণ বাজারে লেবারের কাজ করে। তো এই যে একমাত্র ছেলের চিকিৎসার জন্য সামান্য কিছু টাকা পাঠায়, এমনকি ওনাদের সংসারও মোটামুটি চালায় আর কি। ছেলে মেয়ে কতজন? 3 জন। এটা কি বড় না ছোট? এটাই সবার ছোট। আচ্ছা, যাই হোক, তো আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে এই ছেলেটার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন। তো এখানে দেখতেছি যে এই বাড়িরই কয়েকজন মুরব্বী এসেছেন। তবে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা আপনারা তো ভিডিওতে দেখতেছেন। তারপরও ভালো করে আপনারা যাচাই বাছাই করে পারলে চেষ্টা করবেন ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমরাও এসেছি ওনাদেরকে এনেছি ভালো করে ভেরিফাই করার জন্য। এই যে ঘটনাটা যে আপনারা দেখতেছেন, আজকে কত বছর ধরে দেখতেছেন? 12-13 বছর মতো, 13 বছর করছে আর কি। কি প্রবলেম বলেন? স্যার স্কিন ফাতলা, ডাক্তার বলতেছে উনি স্কিন ফাতলা এরকমই থাকবে, যত বছর বেঁচে থাকবে আর কি। টাকা যাবে কিন্তু সে ভালো হবে না, এইগুলি ডাক্তার খালি বাড়ি লামি আছে আর কি হাসপাতাল থেকে। অনেক টাকা দরকার, অনেক টাকা, ভালো চিকিৎসা করতে হলে টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনারা যদি কেউ আগিয়ে আসেন তা আসেন, ওনার দিকে দেখিয়া, তার বাবা লেবারি কাজ করে কারণ বাজার থেকে, যা রুজি করে উনি চাই তার সন্তানের ভিজি সব ব্যয় করতে। যদি কেউ সহযোগিতা করে আপনার কাছে আবেদন। আচ্ছা, আমরা সরাসরি ওনার মার কাছে চলে যাই, দেখি উনি কি বলে ওনার ছেলের বিষয়ে। আপনার ছেলের যে এই অবস্থা, হ্যাঁ আছে কত বছর ধরে, হ্যাঁ ডাক্তার কি বলছে, কেন চিকিৎসা করতে? এটা 13 বছর পড়ছে। এটা ডাক্তার দেখাইছে, টাকা পয়সার লেগে ট্রিটমেন্ট বন্ধ হয়েছে। এই তো কেউ যদি সহযোগিতা করে তাহলে চিকিৎসা সমস্যা ফিল করতেছেন বলবেন। হ্যাঁ, করতে করতে তো আমি নিজেও অসুস্থ। এই তো ট্রিটমেন্টের জন্য কি টাকা পয়সা। আচ্ছা মুরব্বী, আপনি বলেন। আজকে প্রায় 12-13 বছর এই পরিস্থিতি। মানে ওর আব্বা মনে হয় লেবারের কাজ করে, কতই পাইতে পারে এই সংসার চালে ওর চিকিৎসা করে। টাকা দরকার, লাখ লাখ টাকা দরকার।
এত খরচ করতে পারতো। এখন যদি কোনো সুদীয় ব্যক্তি আগিয়ে আসে, তার চিকিৎসাটা করবে তো ভালো হবে, হয়তো আমার মা দোয়া করবে যদি ভালো এই উচিত। আমরা সবাই দোয়া করবো। আপনি একটু চেষ্টা করবেন, যারা ভালো একজন ডাক্তারের পরামর্শ দেওয়ার জন্য। একটা ডাক্তারের পরামর্শ দিতে পারে, আমাকে আর্থিক সহায়তা দরকার এখন তার চিকিৎসার জন্য। আপনি বলুন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আজকে ছেলেটা প্রায় 13 বছর, উনি মার পেট থেকে জন্ম হওয়ার পরে থেকে এই অবস্থা। এখন উনি যাই একটু কোন রকম এখন একটু মানুষের মতো দেখা যায়, কিন্তু শীতকালে তার অবস্থা আরো খারাপ। সে বিছনায় বসতে পারে না, বসতে তার ওই যে ব্লাড বিছনার লগে লাগে যায়, তখন সে দাঁড়াইতেও পারে না, তাকে লাড়ানো যায় না, এবং কাপড় চোপড় তাকে গায়ে রাখা যায় না। মানে ওই শীতকালে যদি তারা এভাবেই রাখতে হয় উদামি, তাকে যদি কোনো কাপড় খোলা যায় না, তার বেলারের সাথে চামড়ার সাথে একজাস্ট হয়ে যায়। আর এই ফ্যামিলিটা আসলে একেবারেই ধ্বংস হয়ে গেছে। এখন বর্তমান আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছেলেটার পিছনে যা তারা বিভিন্ন করছে সব দায়ী পাচ্ছে তারা, বা ছেলে মিলে। আর এই টাকাগুলো অনেক পিছিয়ে সব খরচ হয়ে গেছে। এই গেল একটা। আর উনিও প্রায় অসুস্থ হয়ে যায়। উনি ছেলের পিছনে 24 ঘন্টা সময় দিতে হয়। এই ছেলে কি আসে কোনো যাইতেও পারে না। সে যে যাইবো, তাকে অন্য একজন এসে দেখবো, এই অবস্থা দেখলে তার কাছে কেউ আগিয়ে আসতে চায় না। এই কারণে এই মহিলাটাও অনেক বিভ্রান্ত অবস্থায় আছেন বর্তমানে। এখন আপনাদের উপর যে আল্লাহর রহমত পড়ে, আপনাদের উসিলায় যদি এমন সহৃদয় কোনো হৃদয়বান ব্যক্তি তাদের প্রতি যদি একটু সুনির্দিষ্ট নজর দেয়, তাহলে মনে হয় যে ভালো টাকা পয়সা পাইলে, হয়তো ভালো চিকিৎসা করা হলে হয়তো তারা আল্লাহ রোগ মুক্তি করলেও করতে পারে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি ভাই, ওনার যে অবস্থা, ওনার কিছু অনেক টাকা দেয়, ঠিক আছে। ওনার মা ওনার খেদমত করতে হবে, ওনার মায়ের প্রায় অসুস্থ হয়ে থাকে, ঠিক আছে। তারপরে তো নিজের মা তো না, মায় করতেই হবে, অনেক তো তার আগে আসে না। তারপরে ওনারা কোনো কাগজ করে পড়াইতে হবে, সব 12 মাস উদম রাখতে হবে। ওনারা পিছনে মরণ লাগায় মরণ থেকে রাখে, তেলক তো ভাব রাখে, তো মশামাছি না পড়ে, তারপর মশারির ভিতরে রাখে। এই বিষয় আজকে 12-13 বছর ধরে আমার ওনার সংসার যত আয় ব্যয় আছে সব ওনার কিছু, এখানে ওনার কিছু করতে পারে না। ভালো চিকিৎসা করতে পারলে আপনারা জানেন বা মিডিয়াবাসী জানে যে ভালো চিকিৎসা করলে উনি সুস্থ হবে কিনা। যদি এমন কোনো ভালো চিকিৎসা পান, কোনো ডাক্তার থাকে, আপনারা পরামর্শ করে আমাদের দেখাইবেন, তাহলে আমরা দেখাতে পারবো, বা আপনারা যদি আর্থিক সহযোগিতা করেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা ওনার চিকিৎসা করতে পারবো। আমার ছেলেটা আজকে 12 বছর, এই প্রবলেম স্কিনের সমস্যা। আজকে আজকে 12 বছর সমস্যা। আমার স্বামী, আমার স্বামী বাজারে লেবারি কাজ করে। হ্যাঁ, আমার স্বামী কারণ বাজারে লেবারি কাজ করে, যে টাকায় ইনকাম করে আমার ছেলে চিকিৎসার খরচও দেয়, আমাদের খরচ আরো আমাদের নিজের সংসারের খরচ আছে। যখন টাকা পাঠায় চিকিৎসা করি, চিকিৎসা বন্ধ করে। কেউ যদি পারলে আমার ছেলে ছেলে চিকিৎসার জন্য কেউ সহায় করতে হবে। 0181 0181 72 24 57 7125 এটা যে বিকাশ আছে নগদ আছে। এটা হচ্ছে বিকাশ আছে নগদ আছে। যে পারেন আমাদেরকে আমাদেরকে সাহায্য করে। এই যে আমার পাশে দেখতেছেন, এই ছেলেটার নাম সাগর। আমরা পুরোপুরি না দেখাই, এই দেখেন পুরা সারা শরীরে পুরা ফসকা পরে পুরা হয়ে গেছে, ব্লাড দেখা যাইতেছে, ওর মাংস পর্যন্ত দেখা যাইতেছে। এটা একটা স্কিন রোগ যেটাকে বলা হয়। তো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই পর্যন্ত তার অসহায় মা, অসহায় বাবা তার পিছনে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে ফেলছে। এই ছেলেটার 12 বছর ধরে এই অবস্থা। আপনারা যে যা পারেন আল্লাহর রাস্তে এই ছেলেটার জন্য সাহায্য সহযোগিতা করেন। এখানে চিকিৎসার জন্য এগিয়ে আসুন, দেওয়া আছে বিকাশ ও নগদ নাম্বার 01872457125। এটা আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার নাকি? জি হ্যাঁ, জি। যে যা পারেন আল্লাহর রাস্তে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ ভালো। সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। এই ছেলেটার আঙ্গুলের সাথে আঙ্গুল লেগে গেছে, পায়ের আঙ্গুলের সাথে পায়ের আঙ্গুল লেগে গেছে। এখন ছেলেটা যেভাবে বসে আছে দেখতেই পারতেছেন, এইভাবে যদি প্রায় পা পর্যন্ত লেগে যাবে, যা দেখতেছি পুরো ভয়াবহ অবস্থা। আমরা আমাদের ভিডিওর গাইডলাইনে প্রবলেম দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন ছেলেটার কি ভয়াবহ একটা রোগে এই ছেলেটা আক্রান্ত হয়ে পড়ে আছে। আমি আবার বলছি যে যা পারেন আল্লাহর রাস্তে ছেলেটার জন্য সাহায্য সহযোগিতা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।